নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে পলাশীর কমল ভাই শান্তি আশ্রমে। আজকে ৩রা মাঘ, এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস। আজকে অনেক লোক এসেছে, ভক্তরা যারা আমার কমল ভাই দাদুকে ভালোবাসতেন সব এসে পৌঁছে গেছেন। আবার অনেকজন আসছেন, রাস্তায় আছেন। ওনার আশ্রমে সুপুরি বাগান আছে প্রচুর। আমরা চলে এসেছি আজকে বাৎসরিক অনুষ্ঠান। ৩রা মাঘ প্রতিবারই হয় এই অনুষ্ঠান। আমি প্রতি বছরই আসি, ফাঁকা টাইম করে মাঝে মধ্যেও চলে আসি এই আশ্রমে, ভালো লাগে। খুব ছোট থেকে আসছি, তাই একটু নারীর সম্পর্ক হয়ে আছে এই আশ্রমের সঙ্গে। খুব সুন্দর সাজিয়েছে আশ্রমটি। বন্ধুরা, আমি এখন এসেছি পলাশীর কমল ভাইয়ের সেই আশ্রমে। আমি প্রতি বছর এই আশ্রমে আসি। ৩রা মাঘ এদের এখানে বাৎসরিক অনুষ্ঠান হয়। আজকের দিনে এই আশ্রম প্রতিষ্ঠা লাভ করেছিল কমল ভাই। উনি বিগত 5 বছর হলো উনি পরলোক গমন করেছেন। ওনার ভাইপো বিপ্লব নিয়োগী এই আশ্রম পরিচালনা করছেন। আমি এসেছি আশ্রমে। উনি আমাকে কালকে খুব বললেন যে একবার আসুন আশ্রমে, আজকে আশ্রমে অনুষ্ঠান। তাই আমি এসেছি আশ্রমে। এই আশ্রমটি প্রতিষ্ঠা পেয়েছিল 1974 সালে। আজ থেকে প্রায় 52 বছরের হতে চলল। এই আশ্রমে মায়ের মূর্তি আছে, আদ্যা মায়ের। আদ্যা মায়ের উপরে আছেন রাধা কৃষ্ণ, আর নিচে আছেন পরমহংসদেব রামকৃষ্ণদেব। আপনাদের দেখাবো সেই মন্দিরও। এই আশ্রমের অবস্থা এখন খুবই শোচনীয়। দূরদূরান্ত থেকে লোক আসে, সব ঠিক আছে, কিন্তু আশ্রমটি আর্থিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। আমার বিনীত অনুরোধ, আমার যেসব দর্শক বন্ধুগুলো আমার ভিডিও দেখেন, আপনারা আসবেন এবং আশ্রমে এসে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী কিছু আর্থিক সাহায্য দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখাচ্ছি আশ্রমের আজকের অনুষ্ঠানের ভিডিও। আপনারা সঙ্গে থাকুন।
জানেন সংক্ষিপ্ত একটু কিছু বলুন। হ্যাঁ, নমস্কার। আমি দায়াহাট পলাশীর, আমি দায়াহাট থেকে আসছি। পলাশীর শান্তি আশ্রম, হ্যাঁ আমাদের এই আশ্রম, আমার গুরুদেব ঈশ্বর কমল ভাই এই আশ্রমটি 1974 সালে প্রতিষ্ঠা করেন। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে মহোৎসবের আয়োজন করা হয়। বহু লোকজন এখানে সমাগম হয় এবং তারা প্রসাদ পায়, মাকে দর্শন করে এবং আমাদের আশ্রমে যাতে উন্নতি হয় আমরা সকলের কাছে বিনীত নিবেদন করি, আপনারা যে যা পারবেন দয়া করে সাহায্য করে আমাদের এই মন্দিরটাকে সুস্থ অবস্থায় এবং সঠিকভাবে যেন চলে সেই ইয়েতে সে আশা রাখি। এবং আপনারা এখানে আসুন, প্রসাদ গ্রহণ করুন। প্রতি বছর 3রা মাঘ হয়, এবছর 3রা মাঘ শনিবার পড়েছে। আপনারা দয়া করে এসে মায়ের প্রসাদ নেবেন এবং মাকে দর্শন করবেন, এইটাই আমার বিশেষ অনুরোধ। হ্যাঁ, এর থেকে আর কিছু, উনি খুব পরিশ্রম করে আজকে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। এই মন্দিরটাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের সকলের সহযোগিতার দরকার। আপনারা সেই সহযোগিতা করে আসেন। আর মোটামুটি কটা অনুষ্ঠান হয় এখানে? মোটামুটি হয় 3-4 খানা হয়। গুরুদেবের জন্মাষ্টমী হয় বোধহয়। হ্যাঁ, জন্মাষ্টমী হয়, কালী পুজো হয়, তারপরে গুরুদেবের মাঘী পূর্ণিমাতে হয়, গুরুদেবের জন্ম, গুরুদেবের জন্মদিন, গুরুদেবের মৃত্যুদিন সবই অনুষ্ঠিত হয় এখানে। হ্যাঁ, এখানে সকলেই আসেন। হ্যাঁ, আশ্রমের এখন অবস্থা খুবই খারাপ আর্থিক দিক দিয়ে। হ্যাঁ, আর্থিক দিক দিয়ে আশ্রমের অবস্থা খুবই খারাপ। আপনারা যদি সকলে সহযোগিতা করে এই আশ্রমটাকে একটু চাঙ্গা করে দিতে পারেন, আমার বিনীত অনুরোধ। আপনারা সকলেই আসুন, এখানে দর্শন করুন এবং আশ্রমটা যাতে উন্নতি হয় আরো, হ্যাঁ আমরা সে আশা রাখবো। হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে যেমন পারেন সাহায্য করে এই আশ্রমটাকে একটু উন্নতির পথে এগিয়ে নিয়ে চলুন, যাতে সকলের দেখে সুস্থভাবে থাকতে পারে। আমাদের এখানে থাকার ব্যবস্থাও আছে, হ্যাঁ ভোগ পাওয়ার ব্যবস্থা আছে। আপনারা এসে এখানে সরাসরি মহারাজ যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করে এই আশ্রমের যাবতীয় কিছু জানতে পারবেন। হ্যাঁ, ভোগ প্রসাদের জন্য কত লাগে, কি করতে হয়, কিভাবে এখন থাকার জন্য কত টাকা দিতে হয় ওনার কাছ থেকে জানতে পারবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, জয় গুরু, জয় রাধা। আমার নাম শ্রী বিশ্বজিৎ ভাই। হ্যাঁ, আমি ব্রহ্মচারী কমল ভাইয়ের প্রতিষ্ঠিত আদ্যাশক্তি মহামায়ার মন্দির থেকে বলছি, রামকৃষ্ণ শান্তি আশ্রম। তা আমাদের এইবার আমাদের 26তম বছরে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হচ্ছে। তা আমি এলাকাবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের এই উৎসবে আসুন, অংশগ্রহণ করুন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে ব্রহ্মচারী কমল ভাই। উনি 1974 সালে এখানে আসেন, তারপরে উনি এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। আর ওনার ভক্তদের দ্বারা আজকে যে আদ্যা মায়ের মন্দির রয়েছে সেই সব মন্দির হয়েছে। এখন উনি প্রয়াত হয়েছেন 3 বছর হলো। তার প্রতিষ্ঠিত মন্দিরকে আমরা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। নমস্কার। আর আপনারা এখানে আসতে গেলে যারা দূর দূরান্ত থেকে যে আমাদের এখান থেকে অগ্রদীপ স্টেশন থেকে আসা যায়, দাইহাট স্টেশন থেকে আসা যায় এবং সাহেবতলা স্টেশন থেকেও আসা যায়। এই 3টে স্টেশনে নেবে যদি বলা হয় যে পলাশীর মন্দিরে যাব, আদ্যা মায়ের মন্দিরে, তাহলে
অটো আছে, টোটো আছে, তারা পৌঁছে দেবে আপনাকে। আর যারা বাইরে থেকে আসবে তাদের থাকার কি ব্যবস্থা? হ্যাঁ, আমাদের এখানে থাকারও ব্যবস্থা আছে, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। হ্যাঁ, আসতে গেলে মানে কার সঙ্গে করতে হবে যোগাযোগ? আমার নাম আছে বিশ্বজিৎ ভাই। আমার একটা মোবাইল নাম্বার আছে 86900607। মানে আপনার সঙ্গে যোগাযোগ করলে পরে হবে আর কি। হ্যাঁ, আসার আগে একটু ভোর খাওয়ার থাকার সুব্যবস্থা আছে এখানে। 8690760677 এ আছে আমার মোবাইল নাম্বার। বেশ, ঠিক আছে। আমরা খাচ্ছি ওইদিকে ক্যামেরা করো।